হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট আনলাম, যেখানে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের কাটল জট। কলকাতা হাইকোর্টের নির্দেশে হবে বিপুল চাকরি। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কেটে গেল। এখন শুধু ৪০৯ জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থেমে গেলে চলবে না, বরং মোট ১,৭২৯ জনকে নিয়োগ করতে হবে। রাজ্য সরকার এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার পদে ১,৯৯৮ সালে শেষ নিয়োগ হয়েছিল। তখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল না। ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপর ২০১৯ সালের পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এদিকে তখন ৩,৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার পদে শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বর একটা নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয় যে মোট শূন্যপদ ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতি ভিত্তিতে আইসিডিএস নিয়োগ করতে হবে। অর্থাৎ মোট শূন্যপদ যত থাকবে তার ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদেরকে প্রমোশন দিয়ে আইসিডিএস পদে নিয়োগ করতে হবে। তখন রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মচারীদের ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩,০৩৬টি শূন্যপদ প্রক্রিয়া শুরু করে বলে অভিযোগ। রাজ্য সরকারের এই নিয়োগ বিজ্ঞপ্তি তখন চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাই নিয়ে মামলা চলছিল। তারিখের পর তারিখ পড়লেও সমাধান হচ্ছিল না। অন্যদিকে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন ৫০% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে অমান্য করে বলে অভিযোগ, আর এই নিয়োগ প্রক্রিয়া চালু রেখে দেয়। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের পদোন্নতির মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। ১,১৫২ জন একটি মেধা তালিকা প্রকাশিত হয়, যার পরে মৌলিক পরীক্ষায় বসতে পারবে এবং প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে রাজ্য সরকার। তাই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনওয়াড়ি কর্মচারী আবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। শুরু হয় শুনানি। জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। ৩০ জন মামলাকারীর পক্ষে আইনজীবী বিচারপতি রাজশেখর মান্তার এজলাস জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ৫০% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা মানছে না। তখন বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দেন, বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ নেই। তাই রাজ্য সরকার ও পিএসসি থেকে ৫০% সুপারভাইজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই নিতে হবে। ৩,৪৫৮টি শূন্যপদের মধ্যে ১৭২৯ জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে। আর ৪০৯ জনের পদোন্নতি নিয়োগের জন্য যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সেটার নিয়োগ রাজ্য সরকার চালাতে পারবে। বাকি শূন্যপদে ১১৫২ জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই রাজ্য সরকার ৬ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতিকে। সব বন্ধুরা, বুঝতেই পারলেন যে ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই কিন্তু নিয়োগ করতে হবে আইসিডিএস সুপারভাইজার পদে। তো খুব শীঘ্রই কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হবে। তো আজকের খবরটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।